প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, পয়লা বৈশাখ বাংলাদেশের মানুষের সম্প্রীতির অন্যতম প্রতীক। তাই প্রত্যেককে নিজ নিজ উপায়ে নিজেদের রীতি অনুযায়ী সর্বজনীন এ উৎসবে অংশ নিতে আহ্বান জানিয়েছেন তিনি। রাজধানীর বাড্ডায় আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে সম্প্রীতি ভবন উদ্বোধন করে সবাইকে বাংলা নববর্ষের অগ্রিম শুভেচ্ছাও জানান প্রধান উপদেষ্টা। এদিকে সেনাপ্রধান আশ্বস্ত করেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে যা করা দরকার তাই করবে সেনাবাহিনী। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের। রাজধানীর বাড্ডায় আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে উদ্বোধন হলো সম্প্রীতি ভবনের। এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশন এ অনুষ্ঠানের আয়োজন করে। বাংলাদেশের সম্প্রীতি ও মানবতার ঐতিহ্যকে ধারণ করে জাতীয় ও আন্তর্জাতিকভাবে গৌরবময় ভূমিকা রাখবে সম্প্রীতি ভবনটি। বৌদ্ধ সম্প্রদায়ের সাথে মত বিনিময় অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা বলেন, নানা মত, ধর্ম, রীতিনীতির মধ্যে দেশের সবাই এক পরিবারের সদস্য। নানা মত, ধর্ম, রীতিনীতির মধ্যেও আমরা সবাই এক পরিবারের সদস্য। এদেশের হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, পাহাড় ও সমতলের বিভিন্ন সম্প্রদায় ও জনগোষ্ঠী সব মিলিয়ে এদেশের মানুষের বিচিত্র ভাষা, সংস্কৃতি, ঐতিহ্য। আগামীকাল পহেলা বৈশাখ আমাদের এই সম্প্রীতির অন্যতম প্রতীক। প্রত্যেকে নিজ নিজ উপায়ে নিজেদের রীতি অনুযায়ী আগামীকালকে উদযাপন করব। আমরা সবাই সার্বজনীন এই উৎসবে অংশ নেব। তিনি বলেন, আন্তর্জাতিক বৌদ্ধ বিহার বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির অন্যতম নিদর্শন। প্রতিষ্ঠার পর থেকে এটি বৌদ্ধ ধর্মাবলম্বী সহ বাংলাদেশের জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আন্তর্জাতিক বৌদ্ধ বিহারের সম্প্রীতি ভবন বাংলাদেশের সম্প্রীতি ও মানবতার ঐতিহ্যকে ধারণ করে জাতীয় ও আন্তর্জাতিকভাবে গৌরবময় ভূমিকা রাখবে, এই আমার প্রত্যাশা। অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেন, মতভেদ থাকলেও পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখতে হবে। গৌতম বুদ্ধের বাণীর এখন এই বর্তমান সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা শান্তির দেশ চাই, শৃঙ্খলার দেশ চাই। আমরা এখানে হানাহানি, বিদ্বেষ চাই না। সবার সমস্ত বিভিন্ন মত থাকতে পারে, কিন্তু অবশেষে আমরা সবাই সবাইকে যেন শ্রদ্ধা করি। সমগ্র দেশে এই সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার জন্য যা কিছু করতে হয় সেটা আমরা করতে সবসময় সদা প্রস্তুত থাকব। পার্বত্য চট্টগ্রামের শান্তি প্রতিষ্ঠায় সবকিছু করতে সেনাবাহিনী প্রস্তুত বলেও জানান সেনাপ্রধান। চিটাগং হিল ট্র্যাক্টসে পার্বত্য চট্টগ্রামে যেন শান্তি বিরাজ করে, তার জন্য যা কিছু করতে হয় আমরা করতে রাজি আছি। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা।